হাই, আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর রেডি হয়ে নিয়েছি দেখেছো। তো চিকেন কারি কুর্তি একটা পরে নিয়েছি আর প্লাজো পরে নিয়েছি, আর তাও রেডি হয়ে যাচ্ছি হলো আমাদেরই পুরনো একটা মন্দির, প্রায় বলতে পারো আমার জন্মের আগের মন্দির। তো প্রায় 25-30 বছর আগেরই মন্দির হবে, এর থেকেও পুরনো হতে পারে, আমি বেশ ভালো করে জানি না। তো একটা মন্দির, ভীষণ সুন্দর মন্দিরটা। তো সেখানেই যাচ্ছি। তো এদিকে দেখো রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরোবো। তার আগে মশারি টাঙিয়ে দিয়েছি আর পুচকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে ঘুম না পাড়িয়ে তো যাওয়াটা মুশকিলই বলতে পারো। এখন ওর আস্তে আস্তে বড় হচ্ছে না, এখন সবই বুঝতে পারে। আমাকে রেডি হতে দেখলেই তো পাগল হয়ে যাবে যাওয়ার জন্য। আর এখন প্রায় দুপুর 3-3:30 বাজে, তো তার জন্য ভাবলাম আগে ঘুম পাতিয়ে ওকে নিই, তারপরে আমি রেডি হয়ে চটপট করে বেরিয়ে গেলাম। আর যাচ্ছি হলো আমার এক ননদ এসেছিলো, তো ওর সাথেই যাচ্ছি। আর জানো তো এই ভিডিওটা অনেক পুরনো, তো গ্যালারিতে ছিল, অনেক কিছু ডিলিট করা ছিল, তো সেখানে ডিলিট করতে গিয়ে ভিডিওটা পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এইদিকে দেখো প্রথম তো রিক্সায় উঠে নিলাম, তারপরে গেলাম অটোতে, তারপরে আবার হেঁটে হেঁটে যেতে লাগে। আর এই যে দেখো চলে এসছি, আর ঢুকতেই আর মন্দিরের ভিতরে ঢুকতেই জানো তো এই গাছটা আমি তো প্রথমবার দেখেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখেছো কি সুন্দর ফুল পড়ে আছে নিচে, আর উপরে কিন্তু অনেক ফল ধরেছিল, বেল যেমন থাকে না বেলের মতন, এরকম বড় বড় ফল ধরেছিল। আমি তো প্রথমবার দেখেছি গাছটা, কি জানি নাম তো বেশ জানি না আমি। তো তাহলে চলো তোমাদেরকে মন্দিরটা অল্প ঘুরিয়ে দেখাই। আর কি বলতে পারো, ভীষণ ভীষণ ভীষণই সুন্দর, আর আমার আসলে তো ভীষণই ভালো লাগে। আর এইদিকে দেখো উপরে উঠে এই যে আর তোমাদের তো বলতে ভুলে গেছি, আর মন্দির ছিল রাধাকৃষ্ণ মন্দির। তো এই যে রাধাকৃষ্ণ, আর জানো তো সামনের দিকে ভিডিও করিনি, পণ্ডিতজিটা তো বলছিল বারবার ভিডিও করতে না, তার জন্য ভাবলাম ভিডিওটা বন্ধ করে দিই, আর তার জন্য উপরে আর ভিডিও করিনি। আর নিচে তারপরে চলে আসলাম। এই যে দেখো কি সুন্দর, অনেকগুলো ভিডিও করেছি আর ফটো তুলে নিয়েছি। আর সত্যি বলছি এখানে ভিডিও ফটো অনেক অনেক ভালো আসে, পুরো গ্রিনারি ছিল। তো তো সব দিকে একদম গাছ গাছ ভর্তি, সত্যি মন্দিরটা অনেক সুন্দর ছিল। যারা যারা এসছো তারা তো জানোই, কিন্তু যারা আসেনি তারা দেখতে পারছো কি সুন্দর সব দিকে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা একটা ছোট্ট বেবিকে, ওর 1 ইয়ার হয়েছিল নাকি, তো সেটাই আর ফটোশ্যুট করছিল, তো সুন্দরই লাগছিল, তো দূর থেকে ভিডিও করে দিলাম। তো বেবিটা অনেক, আর সেদিন না অনেক গরম গরম ছিল, তো বেবিটা অনেক কান্দাকাটি করছিল, তো এমন ড্রেস পরিয়েছে না, আমাদেরই এত গরম লাগছিল ভীষণ। তো বেবিটা ভাবো তো কি গরম লাগছিল, তো সেটাই। আর বেবিটা অনেক কান্দাকাটি করছিল, কিন্তু ওরা ফটোই তুলে যাচ্ছিল। হ্যাঁ, সেদিন অনেক ফাঁকা ফাঁকাও ছিল, মানুষও কম ছিল। তো আমরা প্রায় স্যাটারডেতে গেছিলাম, তার জন্য অনেক ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু সানডেতে এমনি অফ টাইমে আসলে অনেক ভিড় হয় এখানে। তো সেই জন্য ভাবলাম কয়েকটা ভিডিও করে নিয়ে, তো আমরা এদিকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর দেখেছো কত ফুল গাছ ছিল সেখানে, তো দেখে তো অনেক ভালো লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে আগে যখন ছিল তখনকার তেমন ছিলই না, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক ফুল গাছ বলে সুন্দর করে সাজিয়েছে, আগে তেমন সত্যি ছিল না। আর এদিকে ছোট ছোট মন্দিরও ছিল, বড় মন্দিরটা তো তোমাদের উঠিয়ে দেখালাম, এদিকে দেখো ছোট ছোট অনেক মন্দির, ছোট মন্দিরগুলোতে পুজো হচ্ছিল। তো আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার আরতিও হচ্ছিল। আর দেখেছো এগুলো কি গাছ আমি তো জানি না, দেখতে তো চাপাতি গাছের মতো লাগছে, কিন্তু না, এগুলো পাতাবাহার গাছ হতে পারে আই থিঙ্ক। তো সেগুলো দিয়ে অনেক সাজানো ছিল, আর মন্দিরটা সত্যি অনেক ক্লিন ছিল। আর এদিকে দেখো পুজো হচ্ছিল, সন্ধ্যা আরতি হচ্ছিল, তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম, ভীষণ ভালো লাগে। কি ঠাকুর এটা? ওইটা কি? ওই ঠাকুর কি?
অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম, প্রায় সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছিলো। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তো বাজারও যেতে লাগবে, মানে টুকটাক কেনাকাটি করার ছিল, তো তার জন্য ভাবলাম বেরিয়ে পড়ি সন্ধ্যা না হতে হতে। তো এই যে সাইডটা আমরা গেছিলাম সেই সাইডটা একটু আউটসাইড ছিল, তো সন্ধ্যা সন্ধ্যা বেরিয়ে পড়লে মানে ভালো হয়, তার জন্য জলদি জলদি বেরিয়ে গেছিলাম। তো এখান থেকে বেরিয়ে দেখো আবার কাপড়ের এখানে এসছে। তো আমাদের এখানে এটা বলতে পারো ভুটিয়া মার্কেট বলতে মানে নাম। তো সেখানে এসেছিলাম। তো ননদ কিছু কেনাকাটা করলো, তারপরে খেলাম আইসক্রিম। আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম। তাহলে ভিডিওটা এতটুকুই।